দান কি? আজ এই গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, ভাগবতের আয়োজন করা হয়েছে। তো এই যে ভাগবতটা, এটা একটা অনেক বড় দান। জয় রাধে। আমরা যেন সোজা হয়ে বসে একটু ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করি। কেন কি, ভগবত কথা কখনোই প্রকাশ করা আমার মতো মূর্খের পক্ষে সম্ভব না, যদি না ভক্ত এবং ভগবান আমাকে কৃপা করেন। তাই আমরা নিজ নিজ শ্রী গুরুদেবকে স্মরণ করে সোজা হয়ে বসবো, তাহলেই হয়তো বা দুটো ভগবানের কথা বেরিয়ে আসবে, অথবা সম্ভব নয়। তো যে কথা বলা হচ্ছিল, দান, দান সব সময় সৎ পাত্রে করতে হয়। এই কথাটা আমরা ছোট থেকে শুনে আসছি, তাই না? দান করো সৎ পাত্রে, সম্প্রদান কারো, পড়েছি না ছোটবেলায় ব্যাকরণে? দান করো সৎ পাত্রে, কন্যা দান করো সৎ পাত্রে। আসলে সৎ পাত্রটা কি? এই যে ভাগবত দানটা, এটা কিন্তু অনেক বড় দান। তারপর এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, অন্নদান, এটাও অনেক বড় দান। তো ভাগবতটা হচ্ছে ভাতেষু সর্বশাস্ত্রেষু। ভাগবতের প্রথম শব্দ হচ্ছে ভ, যার মানে হচ্ছে ভাতেষু সর্বশাস্ত্রেষু, অর্থাৎ ভাগবত স্বয়ং প্রকাশিত। তাই তো, ভাগবত স্বয়ং প্রকাশিত। বলা হয় ভগবানের তিনটে রূপ আছে। আমরা কি সবাই জানি মাগো? আমরা সবাই জানি ভগবানের তিনটে রূপ আছে। একটা হচ্ছে চিন্ময় রূপ, আর একটা হচ্ছে মিন্ময় রূপ, আর একটা বান্ময় রূপ। ইট, কাঠ, পাথর, মাটি দিয়ে যে বিগ্রহ তৈরি করা হয়, ওটা হচ্ছে মিন্ময় রূপ। আর ভগবান যখন প্রকট লীলায় থাকেন, তখন সেটা চিন্ময় রূপ, যেটা ভগবান নিত্য লীলায় আছেন এখন, চিন্ময় রূপ। আর আমরা এখন যে কথাটা বলবো ভাগবতের থেকে, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে বান্ময় রূপ, অর্থাৎ বাক্য রূপ সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, এই ভাগবত আর ভগবানে কোনো ভেদ নেই, দুজনেই অভেদ। কেন কি, যখন দাপরে আমার প্রভু যখন এই ভৌম লীলা সমাপ্ত করবেন, তার আগে উদ্ধব প্রশ্ন করেছিলেন যে প্রভু, আপনি তো লীলা সংবরণ করবেন, কিন্তু আগত কলিজীবের কি উপায় হবে? আগত কলিজীব কিভাবে উদ্ধার পাবে? তখন উদ্ধবকে ভগবান বলেছিলেন, তার অঙ্গ থেকে একটা দিব্য জ্যোতির বেরোয় একটি গ্রন্থ তৈরি হয়েছিল, এবং বলেছিল যে আমি আর এই গ্রন্থ অভেদ। সেই গ্রন্থই আজকে ভাগবত। আমরা এই ভাগবতের উপরেই কথা বলবো। তো যেহেতু আসলো দানের কথা, তো এই দান জিনিসটা আমাদের কতটা কাজ করতে পারে। আজ আমি যে বৃক্ষ বীজ বপন করব, সেই বীজ কি কালকেই বৃক্ষ হবে? হয়তো কয়েকদিন পরে বৃক্ষ হবে উপযুক্ত জল পেলে, কিন্তু ফলে ফুলে পুষ্পে শোভিত হবে কি খুব তাড়াতাড়ি? হবে না, তার জন্য সময় লাগে। তো আমরা ভাগবতে চলে যাই, সময় অল্প আছে, ভাগবতে বিস্তার না করে ভাগবতে চলে যাই। আমরা বলি মহারাজের যেহেতু দানের কথা আসলো, তাই দানের আত্মসমর্পণে হচ্ছে মহাজন বলি মহারাজ, তাই না? অনেক মহাজন আছে, কিন্তু ভাগবতে কিন্তু মাত্র মুষ্টিমেয় কয়েকজন মহাজনের নাম আমরা পাই। তার মধ্যে বলি মহারাজ একজন। আত্মসমর্পণের কথা আসলেই, দানের কথা আসলেই বলি মহারাজের কথাই চলে আসে। তো এই বলি মহারাজ খুব দানী ছিলেন। কে বলি মহারাজ? আমরা একটু জানি ওনার পরিচয়। উনি হচ্ছেন প্রহ্লাদের প্রপুত্র। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিমোচন, বিমোচনের পুত্র হচ্ছে এই বলি মহারাজ। হ্যাঁ, এই অসুর কুলে ভগবানের একজন ভক্ত কিভাবে আসতে পারে? এটা কি সম্ভব? কারণ প্রহ্লাদ তো অসুর কুলে এসছেন, হিরণ্যকশিপু তো অসুর, সেই কুলে প্রহ্লাদ আসলেন, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ আসলেন, সেই কুলে আবার আসলেন বলি মহারাজের মধ্যে একজন দানবীর, দানশীল, কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই, এই কথাটা বলে আমরা প্রহ্লাদের চরিত্রে একটু, আমরা বলি মহারাজের একটু চরিত্রে যাব। এই যে বলি মহারাজ, বলার আগে বলি যে উনি পূর্বজন্মে ছিলেন একজন, কি বলবো, মানে যেসব পুরুষেরা পতিতালয় গমন করে, এই ধরনের একটা পুরুষ ছিলেন ওই বলি মহারাজ পূর্বজন্মে।
ওনার নিত্য কাজই ছিল উনি ওই পতিতাদের ভিতর থেকে একজন পতিতাকে খুব বেশি ভালোবাসতেন এবং নিত্য তার গৃহে গমনাগমন করতেন। তো একদিন উনি একটা মালা নিয়ে উনি ওই পতিতার গৃহে যাবেন। তো হঠাৎ করে দৈবের কৃপায় হঠাৎ করে এতটা ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে নদী পার হয়ে যেতে হবে, কোনো নৌকা ঘাটে নেই। এতটা মেঘ করেছে, অন্ধকার, কালো ঘন কালো মেঘে, আর কোনো নৌকা ঘাটে নেই, উনি যেতে পারছেন না। উনি যখন যেতে পারছেন না তখন উনি কি করলেন, ওই যে ওনার হাতে একটা মালা ছিল, ওই মালাটা অদূরেই ছিল একটা শিবের মন্দির, খুব কাছাকাছি একটা শিবের মন্দির ছিল। তো উনি কি করলেন, অনেকটা অশ্রদ্ধায়, আমি কাউকে কিছু দিব, বিশেষ করে আমার প্রিয়সীকে বা প্রিয়তমকে কিছু দান করব, সেটা যদি আমি দান করতে না পারি বাবা, আর সেটা যদি আমি অন্য কাউকে দেই, তখন কি আমার ভিতরে সেই শ্রদ্ধাটা থাকবে, ভালোবাসা থাকবে? থাকবে না তো। কিন্তু অনেকটা অশ্রদ্ধা ভরেই উনি ওই মালাটা শিব মন্দিরে গিয়ে শিবের গলায় অর্পণ করে দিলেন, যে নাও, আমি তো দিতে পারলাম না, এই মালাটা আমার প্রিয়সীকে দিতে পারলাম না, এটা তুমিই নাও। তোমা এর কিছুদিন পরেই ওই নষ্ট ভ্রষ্ট চরিত্র স্খলিত ছেলেটার মৃত্যু হয়, এবং মৃত্যুর পরে যখন যমরাজ জিজ্ঞেস করে যে এর পাপ পুণ্যের হিসাব দেখাও, তখন চিত্রগুপ্ত দেখায় এর কোথাও কোনো পুণ্য ফল নেই, এর কোথাও কোনো পুণ্য নেই। কিন্তু দেখা গেল একটা পুণ্য কাজ আছে। কি কাজ আছে? এ দেবাদিদেব পরম বৈষ্ণবানাং যথাসম্ভ, পরম বৈষ্ণব শ্রেষ্ঠ তাকে একদিন একটা মালা দান করেছিল। ভগবান এত কৃপালু, তিনি কিন্তু দোষ দেখেন না। যমরাজ তো তিনি তো ভক্ত শ্রেষ্ঠ, দোষ দেখেন না। যেহেতু মালা দিয়েছেন দেবাদি দেবকে, শ্রেষ্ঠ জায়গায় দান করেছেন, তাই না? দেবাদি দেবকে দান করা মানে কি? শ্রেষ্ঠ দান, তাই না? তাহলে এ তো সারা জীবনের, কারণ মানে আমাদের কর্মফলটা এমন মা, প্লাসে মাইনাসে তো কাটাকাটি হয়ে যায়, আমরা অঙ্ক করি প্লাসে মাইনাসে কাটাকাটি হয়, কিন্তু আমাদের কর্মফলের অঙ্কটা কিন্তু কাটাকাটি হয় না বাবা, আমাদেরকে ভোগ করতে হবে। জয় রাধে। যে যার মতো এসে আমরা বসে পড়ি, আমাদের কর্মফলটা ভোগ করতেই হবে। তো এর সারা জীবনই রয়েছে খারাপ কর্ম, অর্থাৎ তাকে নরকে যেতে হবে। কিন্তু যেহেতু সে একটা ভালো কাজ করেছে, তাই তার বিচারে হলো যে একে একদিনের জন্য স্বর্গে প্রেরণ করা হোক। মানে এর যে শিবকে মালা দিল, তার ফলে এর রায় হলো কি, সে একদিনের জন্য স্বর্গে যাবে, এবং শুধু স্বর্গেই যাবে না, যেহেতু তার দানটা ছিল শ্রেষ্ঠ, দেবাদিদেবকে সে মাল্যদান করেছে, তাই সে স্বর্গে গিয়ে ইন্দ্রত্ব পদ লাভ করবে। কতদিনের জন্য বাবা? একটু কথা বলো। একদিনের জন্য। হ্যাঁ, দেবাদিদেবকে মালা দেওয়ার ফলে ওই বালকটি স্বর্গে গেল, এবং স্বর্গে গিয়ে সে ইন্দ্রত্ব পদ লাভ করলো। কতদিনের জন্য? একদিনের জন্য। তখন ও ভাবছে যে সারা জীবন আমি খারাপ কাজ করেছি, কিন্তু একটা দিন আমার প্রিয়তমের মালাটা অশ্রদ্ধা ভরে দেবাদিদেব মহাদেবকে দান করেছি, আর তার ফলে আমি যদি স্বর্গে এসে ইন্দ্রত্ব পদ লাভ করতে পারি, তাহলে আমি যদি অঢেল দান করি, তাহলে তার ফল কি হবে বাবা, তাই না? তখন উনি যমরাজকে বলল যে প্রভু, আগে আমি স্বর্গে যাব, তারপরে আমি নরক ভোগ করব। কারণ তখন জীবাত্মাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কোনটা আগে করতে চাও, তুমি আগে স্বর্গে যাবে না আগে নরক ভোগ করবে? তখন জয় রাধে, তখন কি করলো, ও বলল যে আমি আগে স্বর্গে যাব, আগে সুখ ভোগ করবো, তারপর অনন্তকাল নরক ভোগ করব। তো ঠিক আছে, তথাস্তু তাই হলো। ওই জীবাত্মাকে স্বর্গে প্রেরণ করা হলো, এবং সে যথারীতি কি হলো, ইন্দ্র হয়ে গেল, স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্র হয়ে গেল। তখন ভাবছে যে একদিন একটা মাত্র মালা শিবকে দিয়ে যদি আমি স্বর্গের ইন্দ্রত্ব পদ লাভ করতে পারি, তাহলে আমি তো 24 ঘন্টা সময় পেয়েছি, এই 24 ঘন্টা আমি যদি দান করি, এবং স্বর্গে যারা আছে ঋষি মহারিষিরা, ঋষিবর্গ আছে, আমি যদি তাদের দান করি, তাহলে আমার তার ফল কি হবে? তখন উনি কি করলেন, দেবরাজের ঐশ্বর্য ভান্ডার থেকে তিনি সমস্ত ঋষি মহারিষি রাজর্ষিদেরকে
সোনা মণি মুক্ত যত কিছু সম্ভব সারা দিন রাত উনি দান করলেন। সারাদিন উনি দান করলেন, কারণ সময়টা কাজে লাগাতে হবে। মা, সময় নেই বলে এমন ভেবো না। তোমার যদি এক মুহূর্ত সময় থাকে, সেটাও যদি তুমি নিষ্কিঞ্চন ভাবে ভগবানের সেবায় কাজে লাগাও, তাহলে কিন্তু ওই এক মুহূর্তে আমাকে ভগবত ধাম প্রাপ্তি করে দিতে পারে। এটা আমাদের বিশ্বাস রেখে ভগবানের পথে এগোতে হবে, কারণ ভগবান দোষ দৃষ্টি করেন না। তো যখন দিন শেষ হলো, তাকে তো ওই জীবাত্মাকে তো আবার নরকে ফেরত যেতে হবে। ফেরত যখন যাওয়া হলো, তখন আর তাকে নরক ভোগ করতে হলো না, কারণ সে স্বর্গে এত দান করেছে 24 ঘন্টায় যে সে সরাসরি জন্ম লাভ করলো কোথায়? বিরোচনের ঘরে, মানে অসুর কুলে জন্ম লাভ করলো। যেহেতু তার এতটাও ভালো কর্ম ছিল না, ওই জন্য তার জন্মটা হলো অসুর কুলে। কিন্তু কার ঘরে আসলেন? বিরোচনের ঘরে, কারণ প্রহ্লাদের বংশে আসলেন, তাই না? তো এরপর থেকে উনি দান ধ্যান করেন, প্রচুর দান করেন। প্রহ্লাদ মহারাজ সম্পর্কে তো আমরা সবাই জানি, তার পুত্র বিরোচনও খুব দানী ছিলেন। বিরোচনেরও দান ধ্যানে উনার বহুত নাম। আর উনার পুত্র এই বলি মহারাজও খুব দান করেন। কিন্তু মা, উনি যখন দান করেন, উনি যখন এই জীবাত্মায় প্রবেশ করেছেন, আমাদের একটা বিষয় কি, আমরা পূর্বের কথা ভুলে যাই। আমরা যখনই এক দেহ ত্যাগ করে আর একটা দেহে প্রবেশ করি না, তখন আমরা পূর্বের কথাগুলো ভুলে যাই। ভগবান গীতায় বলছে না, অর্জুন বলছে যে তুমি কিভাবে সূর্যকে এই জ্ঞান দান করলে, কারণ সূর্যের জন্মে তোমার থেকে অনেক আগে, তুমি তো অনেক ছোট, তুমি সূর্যদেবকে কিভাবে এই জ্ঞান দান করেছো? তখন ভগবান কি বললেন? যে অর্জুন, তুমি ভুলে গেছো, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি ভুলে গেছো আর আমি ভুলে যাইনি। এই হলো পার্থক্য। তো আমরা ভুলে যাই, ভুলে না গেলে আমরা কিন্তু পাগল হয়ে যেতাম, তাই না? অতীতের এত এত অপরাধের কথা যদি আমাদের মনে থাকতো, আমরা কিন্তু পাগল হয়ে যেতাম। এই জন্য ভগবান মায়া দিয়ে ওটা ভুলিয়ে রাখেন। তো বলি মহারাজ কিন্তু এটা ভুলে গেছে। সে যাগযজ্ঞ করে, তার একটা উদ্দেশ্য আছে। সে 100 অশ্বমের যজ্ঞ করবে, এই মানুষে সে দান করে, যজ্ঞ করে। কেন? কারণ বলা হয় শাস্ত্রে যে 100 অশ্বমের যজ্ঞ যদি কেউ পূর্ণ করতে পারে, সে স্বর্গের দেবত্ব পদ লাভ করতে পারে। দেবরাজ ইন্দ্র, দেবরাজ কিন্তু একজন মানুষের নাম না। দেবরাজ হচ্ছে ওই স্বর্গের যে রাজা, ওই রাজপদটার নাম হচ্ছে ইন্দ্র। সেটা যে কেউই হতে পারে, আমি তুমি আমরাও হতে পারি। আমাদের যদি কর্ম আমরা সেভাবে করতে পারি, আমরাও দেবরাজ ইন্দ্র হতে পারি। তো উনার ইচ্ছাই হচ্ছে উনি ইন্দ্রত্ব পদ লাভ করবেন, এই জন্য উনি যজ্ঞ করেন এবং যজ্ঞ শেষে প্রচুর প্রচুর দান করেন। কারণ উনার আধিপত্য দিয়ে উনি ত্রিভুবন জয় করে নিয়েছিলেন, সমস্ত সোনা দানা অলংকার অর্থ সম্পদ ওনার হাতে ছিল। তো এখন এত দান করে উনার উদ্দেশ্য তো খারাপ, তাই না? তো এই যে অদিতি আর কশ্যপ ঋষি, এনাদের ঘরেই তো দ্বাদশ আদিত্য আসলেন। তো এই কশ্যপ ঋষি আর অদিতির সন্তানই হচ্ছে এই কে? বামন ভগবান। বামন ভগবানকে আমরা মানে সংক্ষিপ্ত সময় থাকলে হয় কি, তখন মাথার ভিতর একটা কাজ করে যে সংক্ষিপ্ত, তখন লীলাগুলো আসে না, যেটা বড় মা বকা দেয় যে শুরু করার আগে শেষের কথা কেন আসবে, তাই না? কেন কি, আমি যে দান করছি, আমার দানের পিছনে যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা যদি ভালো হয় সেটা ভালো, আমার উদ্দেশ্য যদি খারাপ হয়। তো অদিতি কিন্তু চিন্তা করেছিল যে আমার পুত্ররা, কারণ অসুররা বারবারই দেবতাদের বিতাড়িত করছে, তাই না? তখন অদিতি কশ্যপ ঋষির পরামর্শে ব্রত করে, পয়ব্রত করে, ব্রতের মাধ্যমে সন্তানকে লাভ করে, ভগবানের কাছে স্বয়ং চায় যে তোমার মতো একটা সন্তান, কিন্তু তো আমার মতো তো আর হয় না, আমাকেই আসতে হবে। এই জন্য উনি আসেন। তো এই বলি এই যে বামন ভগবান বামন রূপে এলেন, এই বামন কিন্তু সাক্ষাৎ নারায়ণ। বামন, বামন বুঝি তো আমরা, বটু বামন বুঝি বাবা, আমরা বামন বুঝি তো। বামন হচ্ছে যারা ছোট, না যারা বড় হয় না, ছোট থাকে, তারা কিন্তু বয়স হয়ে গেলেও বড় হয় না, বটু বা বামন বলা হয় ওনাদেরকে। তো এই বামন রূপে এলো।
পার্শ্বর্প ঋষির ঘরে। তো উপযুক্ত সময়ে তার পৈতা ধারণ করানো হলো, দীক্ষা দেওয়া হলো। তো দীক্ষা দেওয়ার পরে ভিক্ষা করতে হয়, তাই না? ভিক্ষা করতে হয়, আমার প্রভু জানেন যে দীক্ষা নেওয়ার পরে ভিক্ষা করতে হয়। তো ভিক্ষার ঝুলি এখানে যদি আমি বলতে যাই অনেক সময়, কারণ তার মতন সন্তানকে কে কি দিল, তার যে ভিক্ষা থেকে পৈতা থেকে পৈতাটা, তার যে পৈতা ধারণ করানো হলো, উনি হচ্ছে সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি। তার যে কৌপিনটা মা অদিতি দিয়েছিল। এরকম প্রত্যেকে এক একটা জিনিস দেয়। তো উনি কি করেন, উনি ভিক্ষা করতে তো যেতে হবে, তাই না? গুরু দক্ষিণা দেওয়ার জন্য ভিক্ষা করতে হয়। ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে গুরু দক্ষিণা ভিক্ষা করে দিতে হয়। বাবার অর্থ থাকলে আমি দিব এটা না, বা আমার আছে তার কিন্তু নেই, আমার কিছুই নেই, আমি গুরুর চরণে সবকিছু সমর্পণ করে গুরুর আত্মবোধ হয়ে গেছি, মানে গুরুর চরণে বিক্রি হয়ে গেছি, এখন তো আমার কিছু নেই, আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। এই গুরু দক্ষিণা দেওয়ার জন্য ভিক্ষা করতে হয়। তো ওই বামন ভগবান ভিক্ষা করার জন্য বেরিয়েছেন। তো ওই সময় সবই তো ভগবানের লীলা, তাই না? তো ওই সময় চলছিল, বলি মহারাজ দান দিচ্ছিল। বলি মহারাজ দান দিচ্ছিল, যেহেতু তার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, সে দান দিচ্ছিল। 100 যজ্ঞের মাত্র কয়েকটা যজ্ঞ তখন বাকি ছিল। তো আমার এই বামন ভগবান বটুরাজ, উনার দিব্য অঙ্গকান্তি, অপূর্ব সুন্দর, ছোট বালক কিন্তু অপূর্ব সুন্দর, উনি ছাতা মাথায় করে ওই বলি মহারাজের দানশালার দিকে যাচ্ছেন, যজ্ঞশালার দিকে যাচ্ছেন। তো উনি যখন যজ্ঞশালায় উপস্থিত হলেন, তখন সবাই উনার যে ব্রহ্ম তেজ দেখে সবাই হতভম্ব। ওখানে যারা ঋষিরা ছিলেন, যারা ছিলেন উপস্থিত ছিলেন, গুরুদেব ছিলেন, শুক্রাচার্য ছিলেন, সবাই যে এই যে ব্রহ্ম তেজময় এইটুকু বালকের তো ব্রহ্ম তেজ কোথা থেকে আসলো? কারণ ব্রহ্মত্ব লাভ করা তো এই বয়সে সম্ভব না। এই যে একটা বাচ্চা মেয়ে, এ তো ব্রহ্মত্ব লাভ করতে পারবে না, তার জন্য বয়সের প্রয়োজন। কিন্তু ওইটুকু বাচ্চার ব্রহ্ম তেজ দেখে সবাই স্তম্ভিত। এবং যখন সে ওই আসরে উপস্থিত হলেন, তখন বলি মহারাজ তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে আসনে বসালেন এবং তাকে দান দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তো মা, এই যে আমি গতদিনে একটা জায়গায় বলেছিলাম যে আমরা, দাদাজি বললেন যে বৈষ্ণবের 26টি গুণ থাকে, অবশ্যই এই যে সেবাগুলো না, এখানে আমাদের একটা, মানে এ যুগে, এই কলিযুগে আমরা পারি না বৈষ্ণবের চরণ ধৌত করা, একটা অন্যতম কাজ, যেটা আমরা একটু পারি না, এখন আর হয়ে ওঠে না। তো ওই বলি মহারাজ উনি কি করলেন, ওই বটুকে পা ধোয়ার জন্য আসনে বসালেন। আর উনার স্ত্রী, আমরা কি কেউ জানি বলি মহারাজের স্ত্রীর নাম কি? বৃন্দাবলী। বৃন্দাবলী কি করলেন, স্বর্ণ কলসিতে করে জল নিয়ে আসলেন পা ধোয়ানোর জন্য। পাদ্য অর্ঘ্য করলেন স্বামীতে। স্বামী পাদ্য অর্ঘ্য করার পরে ওই যে চরণামৃত, ওই চরণামৃত নিজে পান করলেন, স্ত্রীকে পান করালেন এবং সবাইকে ওই জল পান করালেন আর নিজ মস্তকে ছিটালেন। তো এরপরে বলছেন যে আপনি দান চান, যেহেতু আমি দান নিয়েই কথা বলছিলাম, যে আপনি দান চান। তখন ওই ছোট্ট শিশু বলল, আমাকে মাত্র 3 পদ ভূমি দান করুন, মাত্র 3 পদ ভূমি দান করুন। তখন এই কথাটা শুনে বলি মহারাজ বলছে যে তুমি দেখতেও যেমন বটু, তোমার বুদ্ধিটাও সেরকম বটু, তুমিও ছোট, তোমার বুদ্ধিটাও ছোট। কারণ আমি বলি, এই যে অহংকার, দানে উপকার আছে, কিন্তু দানে যদি আমি দান করেছি, এটা আসলেই ওই দান আর নিষ্ফল হয়ে গেল। আমি বলি, আমি যাকে দান করি তাকে আর ভিক্ষা করতে হয় না। তুমি এমন দান চাও যাতে তোমাকে আর জীবনে ভিক্ষা করতে না হয়। আজ তুমি 3 পদ ভূমি নিলে, কালকেই তো তোমার আবার ভিক্ষার ঝুলি নিয়ে বেরোতে হবে। তখন ওই ছোট্ট বটু, মানে বামন বলেছিলেন যে যার অল্পতে তুষ্ট হয় সেই মহাসুখী। মানে সন্তুষ্টিটাই কিন্তু আসল কথা। হ্যাঁ, আমার অনেক অনেক কোটি কোটি টাকার মালিক, 10-20 তলা বাড়ি আছে, গাড়ি ঘোড়া অনেক কিছু আছে, কিন্তু অন্তরে আমার শান্তি নেই, মানে সন্তুষ্টি নেই, আমি কিন্তু সুখী না। অথচ আমার স্বামী এক মুঠো নিয়ে আসে, দিনান্তে আমি এক মুঠো সিদ্ধ করে ভগবানকে দিয়ে আমি পাই, আমি যদি সুখী থাকি, আমি যদি মনে করি যে অনাহারে তো নেই, পাচ্ছি তো, তাহলেই কিন্তু আমি সুখী, মহাসুখী। তাই বলছে যে যার অন্তরে তুষ্টি নেই, যার সন্তুষ্টি আছে অল্পতেই,
সেই মহাসুখী। আর যার অসন্তুষ্টি অনেকেও, সে কিন্তু সুখী হতে পারে না। তো বাস্তবিক কিন্তু শিক্ষাটা এটাই মা, যার অনেক আছে সে কি অনেক সুখী? সুখী না। আবার কারো কিছুই নাই, অল্প আছে, সেও কিন্তু অনেক সুখী। তো এরপরে উনি দান দেওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু শুক্রাচার্য অর্থাৎ গুরুদেব বলেছিলেন যে তুমি দান দিবে না। কারণ উনি বুঝতে পেরেছিলেন ধ্যানে যে এই এই যে বামন, এই বামন রূপে ভগবান সাক্ষাৎ এসেছেন বলি তোমাকে ছলনা করতে, তোমাকে ছলনা করে তোমার রাজপাট কেড়ে নেওয়ার জন্য আসছে, তুমি একে দান দিও না। কিন্তু মা দেখো, অনেক কথা আসে, যে কথাটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি আমাদের গুরু বাক্য অলঙ্ঘনীয়, বলি না আমরা গুরু বাক্য লঙ্ঘন করা যায় না, তাই না? বলি তো গুরু বাক্য অলঙ্ঘনীয়, পিতা মাতার বাক্য অলঙ্ঘনীয়। কিন্তু ভাগবত আমাদের শিক্ষা দেয় যে গুরু বাক্য ভগবত সেবায় বাধা দেয়, সেই গুরুর বাক্যকে লঙ্ঘন করা কোনো পাপ না। যে পিতামাতা ভগবান সেবার জন্য বাধা দেয়, গুরু বৈষ্ণব সেবার জন্য বাধা দেয়, সেই বাবা মার বাক্য লঙ্ঘন করা কোনো পাপ না। আমাদের মধ্যে একটা শিক্ষা আছে, বাবা মাকে সেবা করাই ধর্ম। ঠিক আছে, বাবা মাকে অবশ্যই সেবা করা ধর্ম, কারণ বাবা মার জন্য আমরা এই ভৌত দেহটা ধারণ করেছি, পেয়েছি। আমরা তো শূন্য ছিলাম, বাবা মাই আমাকে ধারণ করে এই একটা জগতের দেহটা ধারণ করিয়েছে, তারা অবশ্যই আমাদের প্রণমস্য সেবস্য, তাদের সেবা করা অবশ্যই ধর্ম। কিন্তু আমাদের বুঝতে হবে বাবা মাকে সেবা করা পরম ধর্ম না। আমরা পরম ধর্মকে লাভ করতে হলে, পরম পতিকে লাভ করতে হলে অনাদি আদি গোবিন্দর চরণেই আমাদেরকে শরণ নিতে হবে। সেখানে আমাকে বাবা মাকে অবশ্যই সেবা করতে হবে, কিন্তু সেই বাবা মা যদি আমাদের ধর্মের পথে বাধা দেয় তবে সেই বাবা মার কথা শোনা যাবে না। এখানে কিন্তু বলি মহারাজ সেই কাজটাই করলেন, তিনি গুরুদেবের কথা শুনলেন না। গুরুদেব বললেন যে তুমি দান দিও না। উনি কিন্তু বললেন যে আমি যদি শ্রী ভ্রষ্ট হয়ে যাই, আমার যদি সর্বস্ব চলেও যায়, যেহেতু আমি বলি রাজা, আমি দান দেই, তাই আমি দান দিব। আমি যখন কথা দিয়েছি আমি দান দিব। তখন ওই গুরুদেব ওখান থেকে চলে যান আর ওকে অভিশাপ দিয়ে যান, তুমি শ্রীভ্রষ্ট হবে। মানে লক্ষ্মী, শ্রী মানে এখানে লক্ষ্মী, লক্ষ্মী ভ্রষ্ট হবে, তার মানে তোমার ধন সম্পদ বিনষ্ট হবে। যার সাক্ষাৎ ভগবান যার পক্ষে থাকেন, যার সপক্ষে থাকেন, লক্ষ্মী কি তাকে ছেড়ে যেতে পারে মা? কারণ লক্ষ্মী কি করেন সব সময়, লক্ষ্মী কোথায় থাকেন? লক্ষ্মীকে আলাদা করে সেবা করার প্রয়োজন নেই। যে ঘরে গোবিন্দ সেবা হয় সেই ঘরে লক্ষ্মী সাক্ষাৎ উপস্থিত থাকেন। কারণ গোবিন্দর জন্য রান্না কে করবেন? আমার লক্ষ্মী মাতাই তো করবেন। তো লক্ষ্মীর জন্য লক্ষ্মী চলে যাবেন না, গোবিন্দ যেখানে আছে লক্ষ্মী সেখানে থাকবেনই থাকবেন। হ্যাঁ, তাই গুরুদেব যদি অভিশাপও দেয় যে তুমি শ্রীভ্রষ্ট হয়ে যাবে, তুমি শ্রীভ্রষ্ট হবে না। এই জন্য গুরুদেব সরে গেলেন। উনি দান দেওয়ার জন্য কমণ্ডলে হাতে জল নিয়ে প্রতিজ্ঞা তো করতে হবে, দান করতে গেলে একটা প্রমিস, প্রতিজ্ঞা তো করতে হবে। যখন হাতে হাত পেতেছে কমণ্ডল থেকে জল ধারণ করে মানে ঢালবে, এমন সময় কি হলো মা, ওই গুরুদেব সূক্ষ্ম দেহ ধারণ করে, মাগো আমাদের দেহ কিন্তু তিনটি, এই একটা দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা কারণ দেহ, অন্য কখনো বলবো। আমাদের দেহ তিনটি। উনি সূক্ষ্ম দেহে কি করলেন, ওই কমণ্ডলের যে নালটা, চিনি তো কমণ্ডল ঋষিদের হাতে থাকে, ওই নালের মধ্যে ঢুকে পড়লেন। তা যখন ওই বলি মহারাজ জল ঢালতে যাচ্ছেন তখন কি আর জল পড়বে মা? জল তো পড়বে না, জল আর পড়ছে না। কিন্তু বলি মহারাজ বুঝতে পারেননি, কিন্তু আমার বটু যে বামন তিনি তো বুঝতে পারছেন, তিনি তো সাক্ষাৎ নারায়ণ, তাই না? ছলনা করে আসছেন, ওই বামন ছলে আসছেন। তো উনি তখন একটা খড়ের কুটো হয় না, খড়ের কুটো একটা হাতে দিয়ে বলল যে ওখানে কোনো ময়লা লেগেছে, হয়তো একটু পরিষ্কার করো, জলটা বেরোবে। তো উনি যখন ওই কমণ্ডলের নালের মধ্যে ওই যে এটা ঢুকাই দিলেন, ওই খড়টা ঢুকিয়ে দিলেন, আর তখন একটা চিৎকার হলো যে তুই আমাকে কানা করে দিলে। অর্থাৎ ভগবানের পথে যদি কেউ বাধা দেয় তাকে কানাই হতে হয়। এই জন্য গুরু শুক্রাচার্যের একটা চোখ কানা।
তাই শুক্রাচার্যেরই কিন্তু ভাগবতে এই কথাগুলো আছে, কিন্তু এই কথাগুলো কিন্তু শতসিদ্ধ না। কারণ শুক্রাচার্য বলছিলেন এই কথাগুলো, যে নিজের দেহ বাঁচাতে গিয়ে মিথ্যা কথা বললে সেটা পাপ হয় না, এই কথাটা শুক্রাচার্যের। কন্যাকে দান করতে যায়, কন্যার বিবাহ দিতে যায়, যদি তুমি কোনো অপরাধও করে ফেলো সেটা অপরাধ না, সেটা তোমার অপরাধ হবে না, এটা শুক্রাচার্য। এরকম শুক্রাচার্যের কয়েকটা কথা আছে ভাগবতে, কিন্তু সেটা শতসিদ্ধ কথা না। যা হোক, এরপরে তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি 3 পদভূমি দান করবেন। তো মা 3 পদভূমি যখন দান করার কথা দিলেন, তখন ভগবান বললেন যে বলি তুমি আরেকবার ভেবে দেখো, তুমি কিন্তু আমাকে 3 পদভূমি দিতে চেয়েছো। হ্যাঁ, তুমি 3 পদভূমি নাও, কারণ তুমি চাইলে একটা রাজ্য আমি তোমাকে দিতে পারি। কি বাবা, পারে না? বলি মহারাজ কিন্তু একটা রাজ্য দিতে পারতেন, একটা গ্রাম দিতে পারতেন, অনেক সম্পদ দিতে পারতেন, কিন্তু সে চাচ্ছেন কি মাত্র 3 পদভূমি, তাই না? এখন তুমি দান গ্রহণ করো। তো প্রথম পদ দিয়ে উনি কি করলেন, ওই ছোট্ট, তার পা কত বড়ই হবে, তার পাও তো ছোট, আমি যদি ছোট হই আমার হাত পা সবই তো ছোট, উনি একটা চরণ দিয়ে উনি উপর দিকে উঠালেন। উপর দিকে উঠাতে উঠাতে উনি স্বর্গ মর্ত সমস্ত ভেদ করে উনি সত্যলোকে প্রবেশ করে দিচ্ছেন। উপরে 7 ভুবন উনি দখল করে নিলেন। আর ওনার বাহু দিয়ে উনি যে চারিদিকে বিস্তার করে দিলেন, ওনার দেহ দিয়ে উনি চন্দ্রকে সূর্যকে আবৃত করে দিলেন। অর্থাৎ উনি উপরে 7 ভুবন দখল করে নিলেন ওনার একটা চরণ দিয়ে। ওনার চরণ যখন সত্যলোকে প্রবেশ করেছে, তখন সত্যলোকের অধিষ্ঠাত্রী কে? ব্রহ্মা। দেবাদি ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা হচ্ছে সত্যলোকের অধিষ্ঠাতা। উনি তখন প্রভুর চরণ দেখে চরণ বন্দনা করে উনি যজ্ঞে আসনে চলে আসছেন। স্বয়ং ব্রহ্মা বলি যজ্ঞাসনে ওখানে চলে আসছেন, যেখানে প্রভুর চরণ, প্রভু এখানে আসছে। উনি এসে প্রভুর চরণ বন্দনা করলেন, চরণ ধৌত করলেন। তো উনি এক চরণ দিয়ে উপরে 7 লোক দখল করে নিলেন। এখন আরেক চরণ, তো উনি আরেকটা চরণ দিয়ে নিচে 7 ভুবন, নিচের যে 7টা ভুবন উনি দখল করে নিলেন। হ্যাঁ, একদম তলাতল পর্যন্ত উনি দখল করে নিলেন নিচের দিকে। এখন মা এই 14 ভুবন তো ওনার 2 চরণে আবৃত হয়ে গেল। 14 ভুবন ওনার 2 চরণে কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এখন আরেকটা চরণ উনি কোথায় রাখবেন? আরেকটা চরণ উনি কোথায় রাখবেন? বলিকে বলছে যে জায়গা দাও, আমি আরেকটা চরণ রাখবো, তুমি জায়গা দাও। এখন বলি মহারাজ, ওই যে বললাম যে বলি মহারাজ কিন্তু তার মনে কিন্তু ছিল কিছু সকাম বাসনা, যজ্ঞ করে আমি দেবত্ব ইন্দ্রত্ব লাভ করব, কিন্তু তার তো ওই শুদ্ধ ভাব ছিল না। যেহেতু ভগবানের কিছু আবেশ শক্তি আছে, তাই ভগবানকে দান দিতে তিনি গুরুর আজ্ঞা লঙ্ঘন করে ভগবানকে দান দিতে উনি প্রস্তুত হলেন। এখন কোথায় আরেকটা চরণ রাখার জায়গা দেবেন উনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। এই দেখো, আমরা এখানে যারা স্ত্রীরা আছি, আমরা যারা মায়েরা আছি, আমাদের একটা ধর্ম আছে। ধর্মটা হচ্ছে এই কলিহত জীব, তো সত্য ত্রেতা দাপরের কথা আমি বলছি না, তখন পুরুষেরই ধর্ম ছিল আর নারীরা ছিল তাদের সহায়ক। হ্যাঁ, পুরুষ সেবা করত আর তার সহায়তা করতেন মায়েরা। কলিযুগে কিন্তু এটা সম্পূর্ণ বিপরীত, ভগবান ভাগবতেই বলে গেছেন। কিন্তু স্বামীকে ধর্মের পথে নিয়ে যাওয়া বা তাকে এগিয়ে দেওয়া কিন্তু এ যুগে মায়েদেরই কাজ। এই কথাটা কিন্তু ভাগবতের এই বলি মহারাজের স্ত্রী দেখিয়ে দিয়ে গেছেন। বলি মহারাজের স্ত্রী ছিলেন পরম ভক্তিমতী। উনি তখন বলছেন যে তুমি এখনো বুঝতে পারছো না, তোমার দুয়ারে কে এসেছে? সাক্ষাৎ নারায়ণ এসেছেন তোমার দুয়ারে, তুমি এখনো বুঝতে পারছো না আর একটা চরণ কোথায় দেবে? আরে তোমার নিজের মস্তকটাই পেতে দাও তার চরণে। হরি বল, তাই না? তোমার নিজের মস্তকটাই তার চরণে পেতে দাও। কারণ কি? 3 কথাটার মানে কি? 3 হচ্ছে, আমরা বলি না গলায় 3 পেঁচের মালা করি, 3 কথার অনেক মানে অর্থ আছে। অর্থাৎ দেহ, মন আর হচ্ছে বাক্য, এই হচ্ছে 3। তা আমি শুধু দেহ দিয়ে কাজ করলেও হবে না, আমাকে মন দিয়েও করতে হবে, আমাকে বাক্য দিয়েও করতে হবে। তো তোমাকেই, তুমি এর থেকে বড় সুযোগ তো আর পাবে না। এই কথাটা তার স্ত্রী বৃন্দাবলী বলে দেন যে এর থেকে সুযোগ কিন্তু আর তুমি পাবে না, তোমার নিজের মস্তকটাই গোবিন্দর 3য় চরণের নিচে দিয়ে দাও। তখন আমার বলি মহারাজ নিজের মস্তকটাই গোবিন্দর চরণের নিচে রাখলেন। আর গোবিন্দ তখন তার ওই পদ দিয়ে বলি মহারাজকে পাঠিয়ে দিলেন কোথায়? সুতল লোকে।
সুতল লোকে তখন তাকে পাঠিয়ে দিলেন। মাগো, এই দেখো দানের কি মহিমা। গুরুদেব সাক্ষাৎ বললেন যে দান করলে তুমি ভ্রষ্ট হবে। বলি মহারাজ সর্বস্ব হারালেন, কিন্তু তিনি কিন্তু শ্রীভ্রষ্ট হননি। তিনি ভাগবতে কয়েকটা মাত্র চরিত্রের মধ্যে একটা চরিত্র হয়েছেন। এই ব্রহ্মাণ্ডে অনেক অনেক মহাজন আছে, কিন্তু সবার নাম কিন্তু ভাগবতে উঠে নাই। বলি মহারাজের মতো একজন দস্যুর নামও কিন্তু ভাগবতে এসেছে। তার মানে বুঝতে হবে তিনি হচ্ছে সমর্পণে, নববিধা ভক্তির মধ্যে যে সমর্পণ, এই সমর্পণের মহাজনী হচ্ছেন বলি মহারাজ, যে তিনি নিজেকেই পর্যন্ত ভগবত চরণে সমর্পণ করেছেন। তো সামান্য বলেই সমাপ্ত রাখবো। ওই যে সুতল লোকে পাঠালেন মা, সুতল লোকে যখন পাঠালেন তখন আমার বলি মহারাজ বলেছিলেন যে প্রভু আমি সুতল লোকে যাব, আমার কোনো আপত্তি নাই। আমি লীলা অনেক সংক্ষিপ্ত ভাবেই উপস্থাপন করলাম, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটাই অনুরোধ যে আমার দুয়ারে দাঁড়ি হয়ে তোমাকে থাকতে হবে, আমার দুয়ারে দাঁড়ি হয়ে তোমাকে থাকতে হবে। তখন ভগবান, তো ওইখানে তো ইতোমধ্যেই সবাই উপস্থিত ছিলেন যে সৃষ্টি নষ্ট হবে। তখন নারদ বললেন যে 12 মাস তো থাকা সম্ভব নয়, তাহলে সৃষ্টি রসাতলে যাবে, তাই না? সৃষ্টি রসাতলে যাবে। নারায়ণ যদি সুতল লোকে 12 মাস অবস্থান করে তাহলে কি ধরা থাকবে? সৃষ্টি থাকবে না, তো সৃষ্টি নষ্ট হয়ে যাবে। যে প্রভু তো আপনার দুয়ারে 4 মাসের জন্য থাকবে। ওই যে আমরা চাতুর্মাস্য ব্রত করি না, আর কয়দিন পরে এই যে শুরু হবে শ্রাবণ ভাদ্র আশ্বিন, ভাদ্র আশ্বিন কার্তিক, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস, ওই 4 মাস কিন্তু মূলত ভগবান ওই বলি মহারাজের দুয়ারে দাঁড়ি হয়ে অবস্থান করেন। হ্যাঁ, ওই দাঁড়ি হয়ে অবস্থান করেন। তো এই ছিল মোটামুটি দানের মহিমা, যে বলি মহারাজ সামান্য একটি মালা দান করে এই জায়গা আসতে পারলেন। তো আমি আমার সংক্ষিপ্ত ভাগবত পরিসর এখানেই বিশ্রামে রাখি, কারণ অনেকটাই সময় হয়ে গেছে। দাদা বলেও গেছেন যে আধা ঘন্টা, হয়তো আধা ঘন্টা অনেকটাই বেশি সময় হয়ে গেছে। এটা বন্ধ করে দাও। তো এখানে আমি আমার কথার বিশ্রামে রাখবো। আসলে ভাগবত হলো